আজকে আমরা বীজগাণিতিক রাশি রিলেটেড যে গাণিতিক সমস্যা রয়েছে সেটি দেখব। সেটিতে বলা হয়েছে যে x² মাইনাস x⁶ প্লাস x⁴ প্লাস 3 এই যে বহুপদীটি রয়েছে এই বহুপদীটিকে x চলকের আদর্শ আকারে বর্ণনা করো এবং x চলকের বহুপদী রূপে এর মাত্রা, মুখ্য সহগ ও ধ্রুবপদ নির্ণয় করো। এবার আসো, এখানে বলা হয়েছে x চলকের আদর্শ আকারে। এই কথাটির মানে আসলে কি বুঝিয়েছে? x চলকের আদর্শ আকারে বলতে আমরা বুঝি যে এইখানে যে রাশিটি রয়েছে বীজগাণিতিক রাশি, এটি আসলে কয় চলক বিশিষ্ট? এটি আসলে এক চলক বিশিষ্ট, যেহেতু এখানে শুধু x রয়েছে। তাহলে এই যে রাশিটি রয়েছে একে আমি যদি এই x চলকের সর্বোচ্চ ঘাত রয়েছে সেই ঘাতের অধক্রমে সাজাই, তাহলে যে ফর্মটি পাবো সেটি আসলে x চলকের আদর্শ আকারে বর্ণিত হবে। আসো তাহলে আমরা দেখি যে এই বীজগাণিতিক রাশিটির আসলে আদর্শ রূপটি কি হয়। আদর্শ রূপটি আসলে হবে হচ্ছে সর্বোচ্চ পর এখানে 6, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে 2 এবং এট লাস্ট হচ্ছে আমার 0, x⁴, মানে হচ্ছে 1। 3 into 1 is equal to 3। তাহলে এই ক্ষেত্রে কি বলতে পারছি আমি? আদর্শ রূপ হবে মাইনাস x⁶ প্লাস x⁴ প্লাস x² প্লাস হচ্ছে 3। এটি হচ্ছে আমার x চলকের আদর্শ রূপ। এবার আসলে আমাকে বলা হয়েছে যে x চলকের বহুপদী রূপে আমি এর মাত্রা বের করব, মুখ্য সহগ এবং ধ্রুবপদ। আমরা জানি মাত্রা কিভাবে বের করতে হয় একটি বীজগাণিতিক রাশির ক্ষেত্রে। যে সর্বোচ্চ যে পাওয়ারটি থাকবে বা গরিষ্ঠ যে মাত্রাটি থাকবে বিভিন্ন পদের, 1টি 2টি 3টি 4টি পদ রয়েছে। 4টি পদের মধ্যে এই প্রথম পদে x এর পাওয়ার হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ এই 6টি হচ্ছে আসলে এই বীজগাণিতিক রাশির মাত্রা। অর্থাৎ আমি কি বলতে পারি? এই ক্ষেত্রে মাত্রা সমান সমান হচ্ছে আমার 6। এবার দেখো, সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যে পদটি রয়েছে এই পদের সহগ আসলে কত? এই পদের সহগ হচ্ছে আসলে এখানে -1। তাহলে আমি কি বলতে পারি? মুখ্য সহগ সমান সমান হচ্ছে আমার -1। এবং দেখো ধ্রুবপদ কোনটি হবে? যেই পদটিতে x থাকবে না, অর্থাৎ x এর পাওয়ার হচ্ছে সেখানে 0 থাকবে। তাহলে এমনটা কোন পদে রয়েছে? এমনটা রয়েছে এই যে 3 যে পদটি রয়েছে এই ক্ষেত্রে। এখানে x এর পাওয়ার 0, আলটিমেটলি x এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তো 3 into 1 is equal to 3। তাহলে আমি বলতে পারি এর ধ্রুবপদ, এই বীজগাণিতিক রাশিটির ধ্রুবপদ হচ্ছে আমার 3। এভাবেই আমরা খুব সহজেই বিভিন্ন বীজগাণিতিক রাশির বহুপদের মাত্রা, মুখ্য সহগ ও ধ্রুবপদ বের করতে পারি।